আজ দুটো বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এমন দুটি বিজনেস, যে বিজনেসগুলোতে যদি আপনার প্রোডাক্ট সেল না হয় তাহলেও কিন্তু আপনার কোনো লস নেই। এই বিজনেসগুলোতে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করতে পারছেন না, 1 বছর থেকে গেল, 2 বছর থেকে গেল, এক্সপায়ার ডেট নেই। সর্বোপরি যত দিন স্টকে থাকবে ততদিন এই প্রোডাক্টগুলোর দাম বাড়তে থাকবে, আপনার লাভ বাড়তে থাকবে। এমন কি বিজনেস ভাবছেন? আপনারা জানেন, যখন আলোচনা করব তখন অলরেডি বুঝতে পারবেন। অনেকের যেমন অনেক রকম বিজনেস আছে, কাপড়, ওষুধ, ফুড বিজনেস, খাবারের যে বিজনেসগুলো বা গ্রসারি, প্রত্যেকটার কিন্তু এক্সপায়ার ডেট আছে। দীর্ঘদিন পরে থাকলে নষ্ট হয়ে যায়, গাঁট পচা হয়ে যায়, কোনোটা এক্সপায়ার ডেট হয়, ফেলে দিতে হয়, নষ্ট করতে হয়। কিন্তু এই দুই বিজনেসের কোনো প্রোডাক্টের এক্সপায়ার ডেট নেই। যত দিন স্টকে থাকবে তত দিন এর দাম বাড়বে, এর দাম বাড়তে বাধ্য। বিজনেসের লাভ লস আছে, এক্ষেত্রে লাভ লসটা হবে আপনার স্টকে, সেলিংয়ের ওপর। আপনি সেল করতে পারছেন না, স্টকে আছে, বাট লস কোনোদিন হবে না, লস কোনোদিন হবে না। প্রথম বিজনেস আইডিয়াটি হচ্ছে কাঁসা পেতল এবং স্টিলের ব্যবসা। চিন্তা করুন, একটা সময় শুধুমাত্র বাসন কোসনের ওপরে কাঁসা পেতল এবং স্টিল চলতো, কড়াই, হাঁড়ি, খুন্তি ইত্যাদি, বালতি টালতি, সমস্ত কিছু নিয়ে। বাট এই সময়ে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কাঁসা পেতলের দোকানে প্রচুর গিফট আইটেম পাওয়া যায়। বর্তমান যুগে গিফট দেওয়া একটা প্রচলন, তো আর এত সুন্দর একটা গিফট, যেখানে আপনি ফুলদানি থেকে শুরু করে ফুলদানি পাচ্ছেন, মূর্তি পাচ্ছেন, বা আপনি ঘন্টা, কাঁসর, ফুলের সাজি, এত সুন্দর সুন্দর গিফট আইটেম কম দামের মধ্যে। এবং জলের বোতল, তামার যে জলের বোতলে, এগুলো তো এখন রেওয়াজ হচ্ছে। স্ট্যান্ড স্টিল এখন বন্ধ হয়ে যাচ্ছে, স্টেনলেস স্টিলের জিনিসপত্র মানুষ এখন কম ব্যবহার করছে, কাঁসা পেতলের দিকে মানুষ ঠুকেছে বেশি। এবার আমাকে বলুন যে এই বিজনেসটা যদি আপনি করেন, লস কোথায় আছে? এক্সপায়ার ডেট আছে। যে কোনো প্রোডাক্ট এই বছর আপনি কিনলেন, পরের বছর দাম বাড়বে, হয়তো বিক্রি হয়নি, পরের বছর দাম বেশি নিয়েই আপনি বিক্রি করবেন। সো এখানে কোনো লসের সিন নেই। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে লাভ আছে, প্রফিটেবল। ইনভেস্ট মাঝারি ধরনের করলেই যথেষ্ট। আপনি যেমনভাবে ইনভেস্ট করবেন, আপনি প্রথমে মনে করছেন যে আমি বেশি ইনভেস্ট করতে পারবো, তাহলে আপনি গিফট আইটেম নিয়ে দোকান করুন। এখানে আপনার দেখবেন খেলার যে গিফটগুলো দেওয়া হয়, প্রাইজ দেওয়া হয়, সেখানেও কাঁসা পেতলের যে মেডেলগুলো থাকে সেগুলো আপনি ইউজ করতে পারছেন। এ টু জেড অনেক রকমের প্রোডাক্ট, হরেক রকম প্রোডাক্ট এই দোকান থেকে আপনি সেল করতে পারবেন। গিফট আইটেম দিয়ে শুরু করুন, যেমন পুঁজি বাড়বে সেইভাবে আপনি আপনার বিজনেসটাকে বাড়াতে পারবেন। আরও একটা এই বিজনেসের ক্ষেত্রে মজা হচ্ছে, যারা ভাঙা কাঁসা পেতল নিয়ে আপনার কাছে বিক্রি করতে আসবে, সেটাও কিনলেন, সেখান থেকে লাভ করলেন। আবার এক্সচেঞ্জ যেহেতু একটা দেবে আর একটা নেবে, দেওয়ার সময় আবার প্রফিট করলেন, দুবার লাভ। দুর্দান্ত প্রফিটেবল বিজনেস, দুর্দান্ত, এবং কোনো রকমের লস নেই। ধৈর্য সহকারে বিজনেস চালিয়ে যান, লসের কোনো সিন নেই, দারুণভাবে একটা প্রফিট করতে পারবেন। বুঝতে পারছেন? যে প্রথমে বলেছিলাম আমি যে আজ যে দুটো বিজনেস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেই বিজনেসের স্টকের কোনো এক্সপায়ার ডেট নেই, এবং এই মালগুলো যতদিন আপনার দোকানে পড়ে থাকবে দাম বাড়বে। এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন, কারণ এই ধরনের লাইফস্টাইল, বিজনেস ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি ভিডিও আপলোড করতে থাকি। আজকের আলোচনা দ্বিতীয় বিজনেস, সোনা এবং চাঁদির ব্যবসা। হ্যাঁ, মেবি এবার বলবেন, দাদা এটা তো কম টাকা ইনভেস্ট করা যাবে না। কম টাকা ইনভেস্ট করে যে বিজনেসগুলো করা যায়, সেগুলো অলরেডি আমি অনেক বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আলোচনা করেছি। যার যেমন কোয়ালিটি, ক্যাপাসিটি, ব্যবসাগুলো করবেন। কিন্তু যেহেতু এক্সপায়ার ডেট নেই, এমন দুটো বিজনেস আলোচনা করার কথা বলেছি। সোনা চাঁদির ব্যবসার ক্ষেত্রেও তাই। আপনি গয়না করতে পারছেন না, বেশ, আপনি গিফট আইটেমের দোকান করুন। এখানেও নাকের নথ, ছোট্ট কানের, ছোট্ট আংটি, চাঁদি এবং সোনার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে, পায়ের তোড়া, বিছা ও বিভিন্ন কোমরের কী সবই, আমরা তো জানি না ছাই, এত প্রোডাক্ট মেয়েদের, যে ও তো নাম আমার মনে থাকে না। বাট আপনি যদি মনে করেন যে এই বিজনেসটি করব, তাহলে আপনি নির্দ্বিধায় করতে পারেন। রেডিমেডভাবে শুরু করুন আপনাকে। তবে এই বিজনেসের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আপনাকে সোনা এবং চাঁদি চিনতে জানতে হবে। যদি না চেনেন তাহলে ঠকে যাবেন, কারণ আপনি তো বিজনেসটা করছেন, কারো হয়তো মাল আপনি কিনবেন, সে আপনাকে বিক্রি করতে এসছে, আপনি চেনেন না, কতটা খাদ আছে জানেন না, কতটা কী আছে জানেন না। ফলে সোনা চাঁদির সম্পর্কে আপনার একটা গুড নলেজ থাকতে হবে। এবং যদি আপনি কারিগর হন একজন, সবচেয়ে মজার কথা হচ্ছে, আপনারা দোকান খুলেছেন, কেউ কোনো অর্ডার দিয়ে গেল, অর্ডার নিলেন, বড় দোকান থেকে মালটা বানিয়ে নিয়ে তাকে দিয়ে দিলেন, এবারে একটা মাঝখানে আপনি কমিশন পেলেন। সোনা চাঁদির ব্যবসায় এমন একটা ব্যবসা, 0%ও লস নেই, কারণ এখানে ধুলাটাও, যে ধুলোটা ঝাড় দিয়ে জড়ো করে রাখে, সেটাও কেজি দরে বিক্রি হয়, ইনভেস্ট বেশি হলেও এক্ষেত্রে লসের সম্ভাবনা নেই। এখন তো
ফ্র্যাঞ্চাইজ সিস্টেমও উঠেছে, সেনকো গোল্ড ইত্যাদি বিভিন্ন রকম আছে, যারা আপনি তাদের লাইসেন্স নিয়ে গিয়ে আপনি একটা দোকান শোরুম খুলতে পারেন। রেডিমেড সোনার যে গয়না সেটা আপনি পাবেন কোথায়? আপনি দোকান করবেন, আপনি কারিগর ভালো জানেন না কিন্তু মাল চেনেন, আপনি করতে চাইছেন, শুরু করতে চাইছেন, প্রোডাক্ট কোথায় পাবেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কারিগরের যে ক্রাইসিস এবং রেট, তাতে রেডিমেড কিনে এনে বিক্রি করাটা অনেক ভালো, এবং সেক্ষেত্রে কিন্তু গ্যারেন্টেড মাল। আপনি কলকাতা বড় বাজারে যাবেন, সোনাপট্টি আছে, সেখানে প্রচুর শয়ে দোকান, যেখানে ইচ্ছে সেখানে নিন, যেমন দামের ইচ্ছে তেমন দামের নিন, এবং সোনার বিজনেসটা আপনি করতে পারেন। সোনা শুধু না, সোনা চাঁদি এনে গিফট হলো, চাঁদির একটা চাঁদির গ্লাস, বাটি, অন্নপ্রাশনের ক্ষেত্রে অনেকে গিফট দেয়, চাঁদির কোনো মূর্তি, চাঁদির তৈরি, মানে ছোটো ছোটো অনেক রকমের খেলনা টাইপের আপনার জিনিসপত্র চাঁদি এবং সোনার ক্ষেত্রেও হয়, আবার পেতল কাঁসার ক্ষেত্রেও হয়। কাঁসা পেতলের ক্ষেত্রে কোথায় প্রোডাক্টটা পাবেন এটা তখন আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমার জেলার মুর্শিদাবাদ জেলার কাঁসাপট্টি খাগড়া। আপনি ইচ্ছে মতো প্রোডাক্ট সেখান থেকে বানিয়ে নিতে পারেন, রেডিমেড কিনতে পারেন, এবং তারা হোলসেল ব্যবসাটাও করে আর কি। আপনি সেখান থেকে নিয়ে আপনার এলাকায় খোঁজ নিন আপনি কোথায় পাওয়া যায়, সেভাবে আপনি বিজনেসটা শুরু করুন। দুটো বিজনেসেই বললাম কোনোভাবেই লসের সম্ভাবনা নেই। হ্যাঁ, এবার কথা হচ্ছে স্যার বিজনেস মানে তো লস, কি হলো দাদা? বিজনেস করতে গেলে তো লস করতে হয়, এক্ষেত্রেও লস আছে। আমি আপনার সঙ্গে একমত। কেমন লস? প্রোডাক্ট লস, পচে যাবে, জলে ভিজলে নষ্ট হয়ে যাবে না। লসটা হচ্ছে আপনি কাউকে ধার দিলেন, তুলতে পারছেন না, টাকাটা গেল। আমার বক্তব্য হচ্ছে যে আপনার কাছে যদি ধার দেওয়ার মতো ক্যাপাসিটি না থাকে, আর যাকে ধার দিলে আপনি টাকাটা তুলতে পারবেন না, দয়া করে ধার দেবেন না। ক্রেডিট বিজনেস বন্ধ করুন। আর যদি তোলার ক্ষমতা থাকে, টাকা আদায় করার ক্ষমতা থাকে, তবে দেবেন, নাহলে দেবেন না। পরিষ্কার না বলুন, রাখবেন না, বুঝিয়ে বলুন যে দেখুন আমার যা কোয়ালিটি, আমার যা ক্যাপিটাল, তাতে ধার দেওয়ার মতো পয়সা আমার কাছে নেই দাদা, আপনি 2 টাকা দাম কম দেন তা ভালো, কিন্তু নগদের ব্যবসা করার একটা মজা হচ্ছে যে আপনি 10-20 টাকা, 100 টাকা, 200 টাকা, 2000, 5000 যা সেল করলেন তার একটা পার্সেন্টেজ আপনার কাছে থাকবে। বাট আপনি যদি ধারে বিক্রি করেন আর সেটা তুলতে না পারেন, তাহলে লস হবে। প্রোডাক্ট তো লস হলো না। প্রথমে বলেছিলাম তো যে আজকের বিজনেস দুটির মধ্যে কোনোটাতেই আপনার প্রোডাক্ট লস হবে না। যদি সেল না হয়, আপনার স্টকে থেকে যায়, তাহলে দাম বাড়বে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দর, এবং ভবিষ্যতে কোনোদিন বন্ধ হবে না, কোনো দিন এই দুটো ব্যবসা বন্ধ হবে না। যদি আপনার সদিচ্ছা থাকে যে আমি বিজনেসটা করে ডেভেলপ করব, ওপেন করতে পারেন। কিছু ক্যাপিটাল নিয়োগ করুন, ক্যাপিটাল লাগবে এক্ষেত্রে, ক্যাপিটাল নিয়োগ করে ব্যবসা দুটো শুরু করুন, জীবনে প্রতিষ্ঠিত হন। চাকরি পেলে ভালো, চাকরি না পেলেও যাতে আপনার কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারটি নিজেকেই ভাবতে হবে। কেউ ভাববে না। আপনার জন্য এই পৃথিবীতে ভাবার কেউ নেই। পথপ্রদর্শক অনেক পাবেন, জ্ঞান দেওয়ার লোক অনেক পাবেন আমার মতো, বাট আপনার কাজ আপনাকেই করতে হবে, কেউ করবে না। আজকের এই আলোচনা, আজকের এই বিজনেস দুটি যদি মনে হয় ভালো লাগলো, আলোচনাটি ভালো লাগলো, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ, ভালো থাকুন।